এই মুহূর্তে অবস্থান করছি বুড়িগঙ্গা নদীর তীরে ১৬৭৮ সালে নির্মাণ কাজ শুরু হওয়া একটি অসমাপ্ত দুর্গে। এই দুর্গটি এখন পর্যন্ত সমাপ্ত হয়নি। আজকের এই ভিডিওতে আমরা এই দুর্গ সম্পর্কে কিছু তথ্য জানবো এবং উপভোগ করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঢাকার ৪০০ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে বুড়িগঙ্গা নদীর তীরে সমহিমায় দাঁড়িয়ে আছে ১৬৭৮ সালে নির্মাণ কাজ শুরু হওয়া একটি অসমাপ্ত মুঘল দুর্গ, কেল্লা আওরঙ্গাবাদ বা লালবাগ কেল্লা নামে। এই কেল্লাটি এখন পর্যন্ত অসমাপ্ত হলেও বাংলায় মুঘল আমলের একমাত্র ঐতিহাসিক নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে। প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি। তাই আমাদেরও এবারের গন্তব্য লালবাগ কেল্লা। অজানাকে জানার আগ্রহ থেকে আমরা ৩ বন্ধু ঢাকার মগবাজার থেকে রিকশায় উঠি লালবাগ কেল্লার উদ্দেশ্যে। প্রায় ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছালাম কেল্লার সামনে। লাইনে দাঁড়িয়ে ৩০ টাকা করে ৩টা টিকিট নিয়ে আমরা প্রবেশ করি লালবাগ কেল্লার ভেতর। কেল্লায় প্রবেশের পর দেখা মিলে অসম্ভব সুন্দর ফুলের বাগান ও একাধিক প্রস্রবণের। তবে বিশেষ কিছু দিন ব্যতীত প্রস্রবণগুলো বন্ধ থাকে। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। সম্রাট আওরঙ্গজেবের দ্বিতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। আজম শাহ বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দেখা দিলে তা দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। পরবর্তীতে সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। নির্মাণ কাজ চলাকালীন ১৬৮৪ সালে শায়েস্তা খাঁর কন্যা পরি বিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করে। সেই বছরই অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। হামজা ক্লান্ত হয়ে বসে আছে বেচারা। এনার্জি লস হয়ে গেছে। চলো জায়গা। আপনার এখানে কিউআরটা কি ক্লিয়ার করতে? কিসের কিউআর? ওইটা হামজার এনার্জি লস হয়ে গেছে এত তাড়াতাড়ি, কি বলা যায় ভাই? সবসময় একটু অল্প এনার্জি থাকে ভাই, কম এনার্জি। বিয়েটা করতে বলতেছি, এটা করতেছে ভাই, তাহলে তো সমস্যা। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে ৩টি ভবন স্থাপনার সমন্বয়ে, কিন্তু বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। আমরা এখন যেখানে আছি এটি দেওয়ানি আম বা হাম্মামখানা। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসাবে ব্যবহার হতো। লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো, বাসভবন ও বিচারালয় হিসাবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, উপরের তলা ছিল আদালত বা দেওয়ানি আম। শায়েস্তা খাঁ এই ভবনেই বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকেই তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন, কিন্তু তালা লাগানো থাকায় আমরা উপরে উঠতে পারিনি। এই জায়গাটি ছিল অসমাপ্ত লালবাগ কেল্লার হাম্মামখানা বলা হয় এটাকে, বা হাম্মামখানা হিসেবে এটাকে তৈরি করা হয়েছিল। খুবই অসাধারণ ছিল। গোসলের রুমগুলি ছিল অসাধারণ। উপর থেকে আলো আসার যে অপশনটা ছিল, এটা সবসময় ঘরকে আলোকিত করে রাখতো। এটা সত্যি অসাধারণ লেগেছে আমার কাছে। এখন যে স্থাপনাটি দেখছি এখানে সমাহিত আছেন পরি বিবি। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরি বিবির সমাধির ছবি। পরি বিবি, যার অন্য নাম ইরান দুখত রহমাত বানু, তিনি ছিলেন সুবা বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা এবং মুঘল সম্রাট আজম শাহের স্ত্রী। ১৬৮৪ সালে পরি বিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরেই সমাহিত করা হয়। তবে বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে এখানে পরি বিবির মরদেহ নেই। ইটস মি, ইটস নট মি, ইটস নট মি। হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড। দীর্ঘক্ষণ কেল্লার ইতিহাস এবং দারুণ কিছু সময় কাটিয়ে আমরা আমাদের এই ভ্রমণটির শেষের দিকে এসে পৌঁছাই। আর হ্যাঁ,
যারা লালবাগ কেল্লা আসতে চান তারা ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান গোলাপশাহ মাজার আসতে হবে। সেখান থেকে রিকশা অথবা লেগুনাতে করে কেল্লায় যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার নিউ মার্কেট, নীলক্ষেত, শাহবাগ, জেএসসি অথবা আজিমপুর এসে রিকশায় করে আসতে পারবেন লালবাগ কেল্লায়। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম শাহ বাংলার সুবাদার থাকাকালীন 3 গম্বুজওয়ালা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। নির্মিত মসজিদটি দেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানেও এই মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। আর এখানেই আসরের নামাজ পড়ে আমরা আমাদের এই ভ্রমণটি শেষ করি। আজকের এই লালবাগ কেল্লা সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, অনেক ইনফরমেশন আপনাদেরকে দিলাম। সব মিলিয়ে আমার সাথে ছিল আমার হামজা ভাই এবং আমার বন্ধু মামুন। আমরা আমাদের এই ভ্রমণটি শেষ করতে চাচ্ছি এখানে। আমরা আপনাদেরকে কিছু তথ্য দিয়েছি, এটা খুবই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।